ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা নিক্ষেপ। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম লাডলি খাতুন। জানা যায় গতকাল রাতে গ্রাম পঞ্চায়েত সদস্য লাডলি খাতুন ও তার সন্তান আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন শুধুমাত্র তার স্বামী ফরিয়াদ আলম। মধ্যরাত 12:30 নাগাদ তার শোবার ঘরের জানলা উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করেন তিনি। একজন গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে এমন বোমা নিক্ষেপের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা জানান, যদি একজন জনপ্রতিনিধির বাড়িতে এমন ধরনের ঘটনা ঘটে তাহলে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? গ্রাম পঞ্চায়েত সদস্য লাভলি খাতুন ও তার স্বামী ফরিয়াদ আলম জানান, গতকাল রাতে রামগঞ্জ ফাঁড়ির পুলিশের পরিস্থিতি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। আমি বাড়িতে ছিলাম না, বাবা গেছিলাম, তো সকালে ছুটি আসছি, বলতে যাচ্ছি মানে আমার রুমের জানলার পাশে মানে আমার হাজব্যান্ড শুয়েছিল, তো সেখানে বোমা ছাড়ানো হয়েছে একটা, এখানে একটা ছাদে, আমাদের রুমের ছাদের মধ্যে। তো এটাই বলতে যাচ্ছি যে আমার একটা আমরা পঞ্চায়েত সদস্য রানিং মেম্বার আছি, আবার তাদের বাড়িতে এত এমন হামলা করলে কি প্রশাসনের বাড়িতে কী করবে? প্রশাসন করছে কি? মেম্বারের বাড়িতে একটা হামলা হলে কেমন বোমা কি ঠিক গ্যারান্টি ছিল যে বোমাটা জানলার নিচে রাখছে, যে ভিতরে ঢুকে তাহলে কী হতো? আছে আমি এটাই বলতে যাবো, আপনাদের মাধ্যমে বলবেন, করবেন একটা এইভাবে আমাদের উপর হামলা করলে যে আমাকে খুবই আতঙ্কে আছি, না বাড়িতে সবাই আতঙ্কে আছে খুব। মানে এই বিষয়ে কি প্রশাসনের কাছে আপনারা অভিযোগ করছেন বিষয়টা? হ্যাঁ, প্রশাসন আসছিল রাত্রে, রাত্রে আসছিল, একটা দিকে আসছিল। কতটা আতঙ্কিত এই বিষয় নিয়ে? অনেক আতঙ্ক সবাই আতঙ্কে আছে। কিন্তু আমাদের বাড়িতে আমার হাজবেন্ড ছিল না, জানলার পাশে তো শুয়েছিল, আর 2 ফিট নিচে বোমাটা ছাড়ানো হয়েছিল। কারো প্রতি কোনো সন্দেহ রয়েছে? রাজনীতির কোনো কিছু হবে, রাজনীতির দুষ্কৃতি আছে কেউ, রাজনীতির কারণে এরকম হয়েছে। এরকম তাহলে আর কি কোন কারণে? আমাদের তেমনি তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরা ব্যবসার মধ্যে কোনো কারোর সঙ্গে আছে মানে নিজের দলের লোকই কি? ওটা কীভাবে বলবো? ওটা তো প্রশাসন বলবে না। এই বিষয়ে কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ, সেই তো অশান্তি। আমরা কী করে থাকবো এইভাবে? যদি একজন মেম্বারের উপর এরকম হয় তা আমাদের উপর কী হবে, আমার সাধারণ মানুষের উপরে? সেই জন্য কি আপনি সরকারকে বলি যে আপনারা এই জিনিসটা তদন্ত করে দেখুন যে কেন এইগুলো হচ্ছে। হ্যাঁ, এটা হওয়ার কারণটা কি? কি ঘটনা ঘটেছে? ঘটনা হচ্ছে যে কালকে 12:15 রাত্রে PM আমি বিছানার এক পাশে দুটো বালিশ নিয়ে এমনি চিত হয়ে শুয়ে মোবাইল দেখছি। হঠাৎ করে দেখি একটা বম চার্জ হয়ে গেছে আমার যে খোলা জানলা ছিল, জানলা 2 ফিট দূরে। তারপরে আমি বুঝতে পারিনি যে এটা বোমা। আমার পিছনে ছিল টাওয়ার আছে আমার, তো আমি ভাবছি টাওয়ার থেকে কোনো কিছু বিদ্যুতের কোনো দুর্ঘটনা হয়েছে মনে হয়। আমি দৌড়াই বাড়ি থেকে বাইরে আসে, দেখি টাওয়ারের দিকে যে ঠিক আছে। আবার যখন বাড়িতে ঢুকি দেখছি যে বাড়িতে স্মোক এবং বারুদের যে ম্যাটেরিয়ালগুলো আছে বোমার, সেগুলো গন্ধ পাওয়া যাচ্ছে, এবং তার র্যাকেজগুলো আছে, যে লোহার ছোটো ছোটো গুটিগুলো আছে, এগুলো যে র্যাকেজ আছে সেগুলো দেখতে পাই। দুটো বোমা একসঙ্গেই চার্জ করেছে। আমার কারা করতে পারে এটা তো আমার ঠিক জানা নেই কারা করতে পারে, আমি তো গেস করতে পারছি না। আমার তো এমনিতে কারোর সঙ্গে শত্রুতা নেই, কিন্তু কি যেন করলো, কি কারণে করছে আমি বুঝতে পারছি না। আপনাকে কি মারার উদ্দেশ্যেই বোম চার্জ করেছিল? 2 ফিট দূরে বোমটা প্লেস হয়েছে, অ্যাকুরেট প্লেস করতে পারিনি, সেটা আমার সৌভাগ্য হতে পারে। আমি বুঝতে পারছি না, নিশ্চয় বোমা মেরেছে আমার জানলাই একদম 2 ফিট কাছেই মেরেছে। আমার বাড়িটা যে আছে 3000 স্কোয়ার ফিটের, যে কোনো দিকে মারতে পারতো, কিন্তু ওই স্পেসিফিক যে জায়গাটা, যে রুমে আমি আছি সেখানে মেরেছে। তো এটাতে কি ভাবা যায়? কত রাতের ঘটনা? 12:15। মানে আপনার কি মনে হচ্ছে চেনা জানা কেউই? আমি আমার বাড়িতে আপনার এলাকাটা জানে আপনি কোথায় থাকেন? হ্যাঁ জানি। চেনা জানার মধ্যেই কেউ হতে পারে কি মনে হচ্ছে? হতেও পারে, কিন্তু আমি বুঝতে পারছি না। এখন আমার গেস করতে পারিনি যে কে হবে কে না। পুলিশকে ইনফরমেশন দেওয়া আছে, পুলিশ সেটা তদন্ত করছে, আর আমরাও একটু খোঁজ খবর নিচ্ছি যে কে এটা করতে পারে।
আমি খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা 3 দিন আগে একটা দুর্ঘটনা দেখলাম শ্রীকৃষ্ণপুরে, একজন পঞ্চায়েত সমিতির সদস্যার হাজব্যান্ড যাকে শ্যুট আউট করা হয়েছে ন্যাশনাল হাইওয়ের পাশে, তারপরে প্রধানের প্রতিনিধি যে ছিল তাকেও গুরুতর আহত অবস্থায় শিলিগুড়িতে অ্যাডমিট রয়েছে। আর এই 2 দিন 3 দিন পর আবার গোবিন্দপুরে আমাদের একজন মেম্বারের প্রতিনিধি তার বাড়িতে অহরহ রাত্রে বাড়িতে, বাইরে কোথাও না বাড়ির ভিতরে সেখানে বোমা চার্জ করা হয়েছে। তো আমি বলছি দুষ্কৃতীগুলো এত সাহস কোথা থেকে পাচ্ছে আমি বুঝতে পারছি না। প্রশাসনকে আমরা বলেছি, প্রশাসন আশা করছি যে স্ট্রং হাতে ওদেরকে দমন করবে। মানে রাজনৈতিক চক্রান্ত দেখছেন না কোনো ব্যক্তিগত ব্যবসা বা কোনো ব্যবসা আমার নেই, আমার কোনো ব্যবসা নেই। মানে রাজনৈতিক চক্রান্তে আপনাকে হতে পারে, কারোর সাথে এমনি শত্রুতা? এমনি স্পেসিফিক শত্রুতা তো আমার কারোর সঙ্গে নেই।